হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে আমি উম্মে রুমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যদি নাও ভালো লাগে তারপরও দেখতে থাকুন, আপনাদের দেখতে দেখতে কোথাও না কোথাও একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরবেলা 3টের পর থেকে। সকালে বিভিন্ন ধরনের কাজ করেছি, যেমন সংসারের কাজ করতে হয় সেই সব কাজ করে নিয়েছি। অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে বাচ্চাদের জন্য ডিম দেয় সরকার থেকে। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখন থেকেই ডিম দেয় সরকার থেকে। শুধু ডিম নয়, চাল, ডাল, তেল এবং ডিম, তাছাড়া দুধও দেয় বাচ্চার মায়ের খাওয়ার জন্য। বাচ্চা ডেলিভারি হওয়ার পর 6 মাস পর্যন্ত দেয়, তারপর থেকে কিন্তু এত কিছু আর দেয় না। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছর হয়ে গিয়েছে, তাই আমার বাচ্চার জন্য শুধু 16টা করে ডিম দেয় আর ছাতু দেয়। আগে কিন্তু অনেক কিছুই দিত, এখন যেহেতু বড় হয়ে গিয়েছে তাই এগুলো দেয়। তো প্রত্যেক মাসে মাসে আনতে যাওয়া হয়, আর আমি আনতে যাই না, আপনাদের ভাইয়া আনতে যায়। আর আজকে যেহেতু আমি আনতে গিয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। রোজার সময় আমার হাজবেন্ড ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছে, যার কারণে কিন্তু সে আনতে যেতে পারিনি। আমি আনতে গিয়েছি ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে, আর আমাদের বাড়িওয়ালা আন্টির কাছে দিয়ে দিয়েছি আমার ছোট বাচ্চাটা। তারপরে ডিম নিয়ে চলে এসেছি, আর কয়েকটা ডিম আমি সিদ্ধ করতে দিয়েছি। আজকে ভাবলাম ডিম এনেছি যখন ডিমের বিরিয়ানি রান্না করি। কয়েকদিন ধরে ভাবছি ডিমের বিরিয়ানি রান্না করব, কিন্তু আপনাদের ভাইয়া ডিম কিনে আনার সময় পাচ্ছে না, যার কারণে কিন্তু বিরিয়ানিটা করা হচ্ছে না। সরকার থেকে 16টা ডিম পেয়েছি, তার মধ্য থেকে 7টা আমি সিদ্ধ করতে দিয়েছি। আপনাদের ভাইয়াকে ডিম আনতে বলেছিলাম, আপনাদের ভাইয়া বলল ডিম আনার ডেট চলে এসেছে, আর ওখান থেকে ডিমগুলো যদি আনা যায় তাহলে তোমার ডিমের প্রয়োজনটা মিটবে। যার কারণে কষ্ট হলেও আমি আমার বাচ্চাটাকে নিয়ে চলে গিয়েছিলাম। আজকের ইফতারিতে ডিম বিরিয়ানি করব, তাছাড়া কিছু ফল আইটেম রাখবো, আর সেহরিতে খাওয়ার জন্য লাউ দিয়ে ডাল রান্না করব। তো কেমন কি করি আপনারা দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ডিম বিরিয়ানি বানানোর জন্য ডিমটাকে আমি প্রথমে প্রেসার কুকারে দিয়েছি, তবে ঢাকনা লাগাইনি। ঢাকনা লাগালে যদি ডিমগুলো ভেঙে নষ্ট হয়ে যায়, যার কারণে কিন্তু ইন্ডাকশান ওভেনে সিদ্ধ করতে দিয়েছি। গ্যাস ওভেনে ডিম সিদ্ধ করতে দিলে অনেকটা মতো গ্যাস খরচা হবে, যার কারণে আমি ইন্ডাকশান ওভেনে দিয়েছি। ইন্ডাকশান ওভেনে দিলে সীমিত একটু কারেন্ট খরচা হবে, যার কারণে ইন্ডাকশান ওভেনে দিয়েছি। তারপরে আমি ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে এখন সুন্দর করে কালারফুল করে ভেজে নেব। যেহেতু আজকে বিরিয়ানি রান্না করব, তার কারণে কিন্তু কালারফুল করে ভেজে নেব। ডিমটা ভাজার সময় আমি এর মধ্যে লবণ, লঙ্কা এবং হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প অল্প করে দিয়েছি, সামান্য একটু কালার দিয়েছি, যাতে করে ডিমটা সুন্দর করে কালারফুল করে ভেজে নিতে পারি। এখন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, আর ভেজে রাখা ডিমগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আগে থেকে আমি কেটে রেখেছিলাম বিরিয়ানি করার জন্য। ডিম ভাজা কালারফুল তেলের মধ্যে আলুগুলো দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব। ডিম বিরিয়ানি করার জন্য আমি এখানে আলুটা ভেজে নিচ্ছিলাম। আলুটা যখন ভাজা হয়ে গিয়েছে, একটু বাকি আছে, অন্য সাইডের গ্যাস ওভেনে দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি বিরিয়ানির জন্য রেডি করছি। কিছুটা বাসমতি চাল নিয়েছি, আর কিছুটা এমনি আমরা ঘরে যে চাল খাই ওই চাল নিয়েছি। 2 রকম চাল মিক্স করে বিরিয়ানি রান্না করছি। আমার বাচ্চারা মাংস তেমন একটা খেতে পছন্দ করে না, তবে ডিমের বিরিয়ানিটা খুব পছন্দ করে। ডিম খুব পছন্দ করে, আর ডিমের বিরিয়ানিটাও পছন্দ করবে, যার কারণে কিন্তু ডিমের বিরিয়ানিটা বানাচ্ছি। আপনাদের ভাইয়া জানে না যে আমি আজকে ডিমের বিরিয়ানি করছি, আমার বাচ্চারাও জানে না। যখন ইফতারিতে দেখেছে তখন কিন্তু ভীষণ খুশি হয়েছে, সবাই অনেক তৃপ্তি নিয়ে খেয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। কিভাবে ডিমের বিরিয়ানিটা রান্না করলাম সেটা একটু আপনাদের সঙ্গে বলি। একটা কড়া বসিয়ে কড়াতে সামান্য একটু তেল দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়েছি, সাথে তেজপাতাও দিয়েছি। একটু ভাজা ভাজা করে এর মধ্যে আমি 2 রকম চাল দিয়ে দিয়েছি। চালটা একটু হালকা করে কষিয়ে নিলাম। প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ডিম, সেটা ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। অন্যদিকে কিন্তু সুন্দর করে পেঁয়াজ ভাজা করছি। অনেকে বলে পেঁয়াজের বেরেস্তা, তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ ভাজা করছি, তাই বললাম পেঁয়াজ ভাজা, পেঁয়াজের বেরেস্তা আর বললাম না।
ডিম আলু ভেজে নিয়েছি কালারফুল করে, সেটা একটু আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। দেখতে ভীষণ ভালো লাগছিল, তার জন্য একটু দেখিয়ে দিলাম। চালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই বিরিয়ানিটা ঘি দিয়ে রান্না করলে কিন্তু হয়তো বেশি ভালো লাগতো, তবে তেল দিয়ে রান্না করেছি, খুব খারাপ লাগেনি, অনেকটাই মজা লেগেছিল। তবে মনে হচ্ছিল ঘি দিলে আরও মজা হতো, এটাই মনে হচ্ছিল। তবে আমার কাছে যেহেতু ঘি ছিল না, তাই আর ঘি দেয়া হয়নি। আলুটা দিয়ে হালকা করে কষিয়ে নিয়েছি, তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটা আমি ইন্ডাকশন ওভেন থেকে একটু গরম করে নিয়েছিলাম। এখন আমি সিদ্ধ করে রাখা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এর মধ্যে আমি কিন্তু লবণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে কিনা জানি না। তো যাই হোক, লবণটা তো দিতে হবে, খাবারের যে কোনো স্বাদ পেতে গেলে কিন্তু লবণ দিতে হয়। গ্যাস ওভেনে ডিমের বিরিয়ানিটা হতে থাক, আর আমি এদিকে ফলমূল কেটে নিই। তো সব রকম ফল অল্প অল্প করে নিয়েছি, আর এখন কেটে নেব। আর এই যে ডিমের বিরিয়ানির ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। উপর থেকে পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিয়েছি। অপর সাইডে আমি অফ ক্যামেরাতে সবগুলো ফলমূল কেটে নিয়েছি। তরমুজ কেটে নিয়েছি, মোসাম্বি লেবু কেটে নিয়েছি, আপেল কেটে নিয়েছি, কিছুটা মতো আঙ্গুর ছিল, ওটা ধুয়ে নিয়েছি। শসা, টমেটো, গাজর আর ছোলার ডাল, ছোলা যেটা চানা করা হয়, সেটা একটু সুন্দর করে কেটে কুটে নিয়েছি। আপনাদের ভাইয়া এসে আবার লঙ্কা কেটে দিচ্ছে। লেবু দিয়ে শরবত বানিয়ে ফেলেছি, আর ডিমের বিরিয়ানিটা পরিবেশন করে নিয়েছি। মাংস দিয়ে বিরিয়ানি করলে বড়লোকদের বিরিয়ানি, আজকে যেহেতু ডিমের বিরিয়ানি বানিয়েছি, তাই আমি এর নাম দিয়েছি গরিবের বিরিয়ানি। আজকের আমার গরিবের বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং ইফতার আয়োজন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার প্রতিদিন ইফতার আয়োজন আমি যতটুকু করি ততটুকু খাওয়া হয়ে যায়, কোনো দিনও নষ্ট হয় না। আর আমি অতিরিক্ত বেশি করে বানাই না, যাতে করে নষ্ট হয়ে যাক আমিও চাই না। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের গৃহিণী, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তাই যেই সব কিছু বানাই না কেন সব কিছু আমাদের মুখে ভালো লাগে। অনেকে রোজার সময় মাংস ছাড়া ভাত খেতে পারে না, আমি আবার সব কিছুই খেতে পছন্দ করি, শুধু মাংস হলে আমারও ভালো লাগে না। আজকের ইফতারে ডিমের বিরিয়ানি বানিয়েছি, অনেক তৃপ্তি নিয়ে সবাই খেয়েছি, একদম পেট ভরে, খুবই ভালো লেগেছিল। আর সেহরির জন্য ওদিকে আমি ডাল আর লাউ প্রেসার কুকারে রান্না করেছিলাম, সেটা কিন্তু একটু বাগা দিয়ে নেব। এখন ইফতারের পরে একটু বাগা দিয়ে নিচ্ছি। বাগা দেওয়ার সময় আমি একটু রসুন আর একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে সুন্দর মতো করে বাগা দিয়ে নিচ্ছি। অতিরিক্ত বেশি তেল দেইনি, অল্প করেই তেল দিয়েছি। লাউ ডাল রান্নার সময় আমি হালকা মশলা দিয়েছিলাম, আর এই রান্নাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। এই রান্নাটা দেখে অনেকে বলবে এ কী ধরনের রান্না, এটা কি মজা হয়? তো আমার কাছে কিন্তু সত্যি অনেক ভালো লেগেছিল। যে কোনো জিনিস রান্না করলে না আমি অনেক তৃপ্তি নিয়ে খাই, সেটা মাংস বলো সবজি বলো, খুব ভালো লাগে আমার কাছে। এই ডাল লাউ যখন রান্না করছিলাম, কালারটা কিন্তু কেমন যেন হয়েছে, কিন্তু খেতে অনেকটাই ভালো লেগেছে। আর সবজি যেহেতু আমি অনেক পছন্দ করি, তাই আমি অনেক তৃপ্তি নিয়ে খেয়েছি। আর আমার বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে, যেহেতু এতে হালকা মশলা দেয়া আছে। আজকের আমাদের সেহরিতে ছিল লাউ ডাল রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন, আমার কথাগুলো শুনেছেন, তাদেরকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সব সময়ের জন্য। এখনও যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক উপকৃত হবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, আমার ভিডিও প্রথম দেখছেন, তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু সিলেক্ট করে রাখবেন, এতে করে নিত্য নতুন সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনারা চাইলে যে কোনো সময়ে দেখে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন।